আসসালামু আলাইকুম ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা রাখতেছি তোমরা অনেক ভালো আছো। তোমরা আলিমে পড়তেছো, কিন্তু আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের পড়াশোনাগুলো তেমন করে আগাইতেছে না, কিন্তু তারপর আমাদের পড়তে হবে। তোমরা যতখানি পারো, তোমরা যেগুলো নিয়ে আমরা আলোচনা করব বা আলোচনা করছি বা আলোচনা করি বা আমরা শিখেছি, সেগুলো সবগুলোই তোমরা পড়াশোনা করবা। আসলে কি, পড়াশোনা আসলে নিজের কাছে, যতই ক্লাস হোক বা না হোক। আর তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে আসছো, আলিম লেভেলে আসছো, তার মানে তোমরা অনেক বড় একটা পড়ার এরিয়া পার হয়ে আসছো, যেগুলো তোমাদের এই ইন্টারমিডিয়েটে সুন্দর করে দেয়া আছে। তোমাদের এমন কোনো পড়া নাই যে তোমরা অচেনা অচেনা হয়তো পড়াগুলো একটু তোমাদের কম আছে, মানে তোমাদের নলেজ কম আছে। এই পড়াগুলোর সাথে তোমাদের ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে অনেক আগে থেকেই। আর ইংলিশ বা ইংরেজি গ্রামার এমন একটা বিষয়, এমন একটা পড়া যে এখানে এখানে হচ্ছে এই পড়াগুলো, এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য সেই ক্লাস 1 থেকে এটা দেয়া আছে। 1 থেকে আমরা অক্ষর শিখেছি, তারপরে হচ্ছে পরবর্তী ক্লাসে ওয়ার্ড শিখেছি, তার পরবর্তী ক্লাসে বাক্য শিখেছি। কিন্তু দেখো, এগুলো আমরা ছোটবেলা থেকেই শিখেছি। আজ তোমরা এইরকম করে শিখতে শিখতে, এইরকম করে ক্লাস 4 থেকে ক্লাস 3 থেকে তোমাদের টেন্সের ধারণা দেওয়া হয় অল্প অল্প করে। টেন্স তোমরা সেই ছোটবেলা থেকেই শিখতেছো, ক্লাস 3 থেকে শিখতেছো, একটু একটু করে একটু একটু করে তোমাদের তার পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসা হয়েছে। তো তোমরা সেই ক্ষেত্রে এই পড়াগুলো যে তোমাদের অচেনা, কখনোই করনি তা না, তোমাদের সবগুলোই পড়া চেনা এবং সবগুলো পড়ার সাথেই তোমরা রিলেটেড। এখন শুধু তোমরা যেটুকু তোমাদের ঘাটতি মনে হবে, সেটুকু তোমরা নিজেরাই যখন এই প্র্যাকটিসগুলোর মধ্যে থাকবা, তখন তোমরা সেটা নিজেরাই ধরতে পারবা। আর ধরতে না পারলে আমরা তো আসি। আমি এটাই বলতে চাচ্ছি যে তোমরা নিজে নিজে পড়ার মতো তোমাদের সরকার বা তোমাদের শিক্ষা ব্যবস্থা বা তোমাদের এত ছোটবেলা থেকে এত দূর আসা পর্যন্ত সেই অ্যাবিলিটিটা চলে আসছে নিজে নিজে পড়ার মতো। এখন তোমাদের নিজের উপরেই নিজে পড়তে হবে। আমরা সিভি রাইটিং, আজকে আমরা তোমাদের সি পার্ট নিয়ে আলোচনা করব, তোমাদের কোশ্চেনের সি পার্ট নিয়ে আলোচনা করব। সি পার্টে তোমাদের সিভি রাইটিং বলে একটা পড়া আছে। সিভি রাইটিং সম্পর্কে তোমাদের ধারণা ক্লাস 9-10 হয়ে গেছে, সেটা তো তোমরা জানোই। তো সিভি রাইটিং তোমরা এর আগেই করেছো। কোশ্চেনের মধ্যে, পরীক্ষার মধ্যে তোমাদের কোশ্চেন আসে, রাইট এ সিভি উইথ এ কভার লেটার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ ফিল্ড অর্গানাইজার ইন এ ফেমাস এনজিও। মানে একটা এনজিওতে তুমি যে চাকরির পরীক্ষার অ্যাপ্লিকেশন দিবা সেই অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে লিখবা। যদিও তোমাদের কিছু মনে হবে যে কেন এটা আমাদের এখনই শেখার দরকার, কেন তোমরা এখনই তোমাদের চাকরির সময় এখনো দেরি আছে। কিন্তু তোমরা কি মনে করো না, তোমরা কি জানো না, ইন্টারমিডিয়েটের পরে একটা স্টুডেন্ট যে কোনো কাজে লাগতে পারে। অনেকে তো আছে এসএসসি পাশ করে, অনেক চাকরি তো আছে যে আমাদের 8 পাস চায়, এসএসসি পাস চায়। যারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, কন্টিনিউ করতে চায় না, এখন কন্টিনিউ করতে পারে না বলতে তাদের পারিবারিক অবস্থার কারণে পারে না, ইচ্ছা থাকলেও পারে না, তাদেরকে কাজে জড়িত হতে হয়। আবার ধরো যারা আর চায় না, কন্টিনিউ করতে চায় না, ইচ্ছে করে পড়াশোনা তাদের ভালো লাগে না, চায় না, তখন তারা কোনো কাজে জড়িত হতে চাইলে দেখা যায় যে 8ম শ্রেণী পাস চাইতেছে, এসএসসি পাস চাইতেছে। সেক্ষেত্রে চাকরির যে অ্যাপ্লিকেশনটা করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা করাটাই তোমাদের শেখার, তার মানে প্রয়োজন আছে এই ক্লাসগুলোতে। তার মানে এসএসসি বা ক্লাস 8 পর্যন্ত, ক্লাস 8 থেকে আমরা সিভি রাইটিং লেখা শিখব, কারণ এই ক্ষেত্রেও আমরা পরীক্ষায় অ্যাপ্লিকেশন করতে, চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারি, তার মানে আমাদের যোগ্যতা হয়েছে কোনো কাজের জন্য। তো সিভি রাইটিং আমরা শিখবো আজকে। সিভি রাইটিং শিখবো বলতে তোমাদের অনেকটাই শেখা আছে। প্রথমে ডেট লিখবা, প্রথমে আগে পেপারটা খুবই ভালো করে পড়বা, বা যেটা হলো চাকরির জন্য যেটা ইয়েটা দিছে, অ্যাডভার্টাইজটা দিছে, সেটা খুবই ভালো করে পড়বা। পড়ার পরে যখন লিখবা, তখন প্রথমে আগে ডেট লিখতে হবে, তারপরে যে বরাবর লিখতেছো, এবং সব লেখা বা পাশ বরাবর লিখবা,
একদম বাঁ পাশ বরাবর। সিভি রাইটিং লেখার সময়, অ্যাপ্লিকেশন লেখার সময় সবসময় আমাদের কোনো লেখা যেন একটু ফাঁক না থাকে, প্রত্যেকটা অক্ষর যেন বাঁ পাশ দিয়ে লেখা থাকে। প্রথমে ডেট, তারপরে যার বরাবর লিখতেছো সে বরাবর তার ঠিকানা, সাবজেক্ট, তারপরে আমাদের ইয়ে করে বলতে হবে, স্যার বলে সম্বোধন করে বলতে হবে। উইথ ডিউ রেসপেক্টটা এখান থেকে শুরু করে প্রত্যেকটা লাইন বা দিকে বরাবর। দেখো তোমরা ছাত্রছাত্রী, দেখো বলতে তোমরা জানোই, একদম পুরা বা দিকে বরাবর, বা দিকে বরাবর এইরকম করে তোমরা সব লিখবা, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন শুরু করবা। এই পাশে লাইন যতই ফাঁকা পড়ে থাক সেটা তোমাদের শেষ করার দরকার নেই। তারপরে লেখার পরে, দেওয়ার ফল পর্যন্ত লেখার পরে তোমার কারিকুলাম ভাইটিটা অফ যে অর্গানাইজেশনের জন্য তুমি দিচ্ছ সেই জায়গাটার জন্য তুমি লিখলা তোমার কারিকুলাম, তুমি কোথা থেকে পড়াশোনা করছো, তোমার ডিটেলস, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার জন্ম তারিখ, তারপরে তোমার মেইলিং অ্যাড্রেস। মেইল প্রত্যেকটা মানুষের জন্য মেইল এখন অপরিহার্য। আমরা এরপরে মেইল লেখা শিখবো। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি কোথা থেকে পাশ করছো, কি পাশ করছো, তো তোমার জব এক্সপিরিয়েন্স যদি থাকে, কোথাও কোনো ট্রেনিং যদি নেওয়া থাকে, ট্রেনিং বা ডিপ্লোমা যদি করা থাকে। ট্রেনিং আসলে খুবই ভালো একটা জিনিস, ট্রেনিং নেওয়া থাকলে আমাদের জীবনে কোথাও না কোথাও এই ট্রেনিংটা কাজে লাগে। তারপর ন্যাশনাল আইডেন্টিটি, তোমার ধর্ম, রিলিজন, অবজেক্টিভস, তুমি কি হইতে চাচ্ছ সেটা, কমিটমেন্ট, কি কমিটমেন্টে তুমি করবা, রেফারেন্স, কার রেফারেন্সে আসো তুমি, এগুলো সব লেখার পরে তারপর ডেট বসাই দিবা। আর মোটামুটি সবসময় 1 পৃষ্ঠার মধ্যেই দরখাস্ত লেখার চেষ্টা করবা। যদিও আমরা দরখাস্ত 2 পৃষ্ঠায় চলে যায়, সিভি রাইটিং লেখার সময় 2 পৃষ্ঠায় চলে যায়, তারপরেও তোমরা 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা, খুবই কম দিয়ে দেওয়ার পরে লেখাগুলো একটু ছোট ছোট করে। সিভি রাইটিং এরকম করে লেখা উচিত। আর তোমাদের বিভিন্ন ধরনের সিভি রাইটিং আসতে পারে, তাহলে আমি তোমাদের যে ধারণা দিলাম সিভি রাইটিংটা আমাদের শেখা প্রয়োজন কেন, আর হচ্ছে আসলে তোমাদের যে আমি হোমওয়ার্ক দেবো সেই হোমওয়ার্ক আমি দিতে পারি না, হোমওয়ার্কগুলো নিতে পারি না। তো সেক্ষেত্রে তোমরা আমার যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো মনে রেখে বা এই কথাগুলো সামনে করে তোমরা সিভি রাইটিংগুলো দেখবা। আমি কিন্তু তোমাদেরই বই থেকে সিভি রাইটিংটা আলোচনা করলাম, সেক্ষেত্রে তোমরা এই সিভি রাইটিংটা দেখবা, যে সিভি রাইটিংটা আমি তোমাদের আলোচনা করলাম সেই সিভি রাইটিংটা দেখবা। যদি আমি বলার পরে তোমরা সিভি রাইটিংটা যখন দেখবা তখন তোমাদের আরও ভালো লাগবে, আরও বুঝবা, আরও মনে পড়বে। তাছাড়া তো আর কোনো কিছু করার উপায় নেই। আমি তোমাদের হোমওয়ার্ক দিতে পারতেছি না, হোমওয়ার্ক দিলে তোমরা বাসায় গিয়ে করতা, তোমরা মনে করো আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সিভি রাইটিংটা দেখবে এবং পাশাপাশি অন্যান্য সিভি রাইটিংগুলো দেখবা। দেখা যাবে যখন তোমরা এই সিভি রাইটিংটা পড়লা, আমি যে তোমাদের ধারণা দিলাম কি কারণে সিভি রাইটিং আমাদের প্রয়োজন, সেটা তোমরা এটা পড়ার পরে তোমরা তারপরে সিভি রাইটিংটা যখন দেখবা যে সিভি রাইটিংগুলো এইরকমই হয়, হয়তো 2-1টা সংযোজন বিয়োজন আমাদের করতে হচ্ছে, সেটা তোমরা খুবই ভালোভাবে বুঝবা। তাহলে সিভি রাইটিং, তাহলে আমরা একদিনে কিন্তু মনে করলে 3-4টা সিভি রাইটিং আমরা পড়তে পারি। তোমরা পড়বা, মনে রাখা দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, জাস্ট শুধু পড়ে নলেজটা নিবা। সিভি রাইটিং সম্পর্কে তোমাদের ধারণা আগে থেকেই দেওয়া আছে, আগে থেকেই করা আছে। তারপরে এই বিষয়গুলো নিয়ে তোমরা সিভি রাইটিংগুলো দেখবা। আমরা আল্লাহ চাইতো করোনাকালীন ভালো হয়ে গেলে আমি সিভি রাইটিং তোমাদের হোমওয়ার্ক দেবো, তোমরা বাসা থেকে করে নিয়ে আসতে পারবা, অথবা তাৎক্ষণিকভাবে আমি ক্লাসের মধ্যে সিভি রাইটিং তোমাদের লিখতে দিতে পারি। আমরা যখন ক্লাস করব তখন তোমরা সিভি রাইটিং লিখতে দিতে পারি। তোমরা আজকে আমি তোমাদের বলতেছি যে তোমরা মোটামুটি আজকে 3টা সিভি রাইটিং পড়ে রাখবা, পড়ে তোমাদের যদি মনে হয় তোমরা লেখার প্র্যাকটিস করবা। আর হলো পরীক্ষা কিন্তু লিখেই প্রমাণ করতে হয় যে তুমি তুমি যতই পারো, তো যতই জানো না কেন, তোমাদের খাতাটাই আসল, তোমাদের যোগ্যতা নিরূপণের জন্য তোমাদের খাতাটাই আসল, আমরা কিন্তু খাতায় দেখব। সেক্ষেত্রে তোমরা সিভি রাইটিংগুলো বাসায় যদি লিখে প্র্যাকটিস করো তাহলে আরও ভালো হয়, তোমরা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবা।
তাহলে আমি তোমাদেরকে 3টা সিভি রাইটিং দিলাম। তোমরা পরের সিভি রাইটিংটা, তারপরের সিভি রাইটিংটা, তারপরের সিভি রাইটিংটা, 3টে পর্ব সিভি রাইটিং, যে জায়গাগুলো বুঝবা না সেই জায়গাগুলো আমাকে কমেন্ট আকারে তোমরা দিতে পারো, অথবা তোমরা এটা ইন্ডিকেট করে রাখো, পরে যখন আমাদের ক্লাসে দেখা হবে তখন তোমরা বলতে পারো যে ম্যাডাম এই জায়গাটা আমি তো বুঝতে পারিনি। তো সিভি রাইটিং আজকে আমরা করলাম। আমরা রাইটিং সেকশনটাই বেশি আলোচনা করব প্রতিদিন, মোটামুটি প্রতিবার। তো সেই ক্ষেত্রে তোমরা সেই কথাগুলো আমার একটু রাখিও, একটু তোমরা বাসাতেও দেখিও। আর ভালো থাকো, আল্লাহ হাফেজ।